2026 সালের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর তালিকায় শীর্ষে ছিল শহীদ কাপুরের অভিনীত ও রোমিও। ইতিমধ্যেই ছবি ট্রেজার ও প্রথম ঝলক নেট দুনিয়ায় ঝড় তুলেছে। শহীদের ভয়ঙ্কর লুক দর্শকদের মুগ্ধ করেছে, আর ফরিদা জালালের শক্তিশালী ডায়ালগ ডেলিভারি হয়ে উঠেছে ভাইরাল। আগামী 13ই ফেব্রুয়ারি মুক্তির কথা থাকলেও তার আগের বড়সড় আইনি জটিলতায় জড়ালো ছবিটি। জানা গেছে যে বাস্তব চরিত্র হুসেন উস্তারার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ছবিটি নির্মিত। তার কন্যা সানোভের শেখ নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ, ছবিতে তার বাবার জীবন কাহিনী বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। সানোভের শেখ দাবি করেছেন, ছবিতে হুসেন উস্তারাকে অপরাধী হিসাবে দেখানো হলেও বাস্তবে তিনি ছিলেন একজন সমাজ রক্ষক। ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার বাবা কোনো গ্যাংস্টার ছিলেন না, তিনি বহু মানুষকে সাহায্য করেছেন, অপরাধ দূর করতে কাজ করেছেন। আপনি চাইলে তার নামে একটি অপরাধমূলক রেকর্ডও খুঁজে পাবেন না। এই অভিযোগের ভিত্তিতে নির্মাতাদের কাছে তিনি 2 কোটি টাকার ক্ষতিপূরণের দাবি করেছেন এবং বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছবির মুক্তি স্থগিত রাখারও আবেদন জানিয়েছেন। ছবিতে দেখানো প্রেমের গল্প নিয়ে আপত্তি তুলেছেন হুসেন কন্যা। তার ভাষায়, স্বপ্না দিদির স্বামী মারা যাওয়ার পর তিনি একা হয়ে গিয়েছিলেন। শহর থেকে অপরাধ দূর করার জন্য সাহায্য চাইতেন। শুধু আমার বাবাই পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু ছবিতে সেই সম্পর্কগুলোকে যেভাবে দেখানো হয়েছে তা তার ভাবমূর্তি নষ্ট করছে। এই মামলার ফলে ও রোমিওর মুক্তির অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন চলচ্চিত্রের সংশ্লিষ্টরা। নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রক্রিয়া না জানালেও আইনি লড়াই ছবির ভবিষ্যৎকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। ভালোবাসা দিবসে রক্তাক্ত প্রেম কাহিনী নিয়ে দর্শকদের সামনে আসার কথা ছিল যে রোমিওর, তা আদৌ নির্ধারিত সময়ে মুক্তি পাবে কিনা সেদিকেই এখন তাকিয়ে আছে বলিউড ও দর্শক মহল।